মাত্র 2700 টাকায় বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ইকো রিসোর্টে থাকতে পারবেন। সুন্দরবনে ঘুরতে গেলে অনেক খরচ, এই ভাবনাটা আজ মিথ্যে প্রমাণ করতে যাচ্ছি। শুধু তাই না, এর সাথে 3 বেলা মজাদার খাবার সহ মংলা থেকে রিসোর্ট যাওয়া আসা, নৌকায় করে ক্যানেল ক্রুজিং, সেই সাথে করমজাল ভিজিট সবকিছুই থাকছে এই প্যাকেজের ভিতরে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এখানে আসতে পারবেন। কিভাবে আসবেন, রুম কেমন, কি কি অ্যাক্টিভিটিস আছে তা আজকের ভিডিওতে সবকিছু তুলে ধরবো। তাই এই ভ্রমণের একটা প্রপার গাইড পেতে ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঢাকা থেকে খুলনা বা মোংলার ভাড়া 650 থেকে 850 টাকা, আর রাজশাহী থেকে খুলনা সাগরদাড়ি ট্রেনের ভাড়া মাত্র 350 টাকা। খুলনা থেকে বাসে করে আমরা চলে আসি মংলা ফেরিঘাটে, আর নেমে আমরা সকালের নাস্তাটা এখানে সেরে ফেলি। সকালের নাস্তাতে নিয়েছিলাম তেল ছাড়া পরোটা, সাথে ছিল ডাল ভাজি। খরচ হয়েছিল মাত্র 50 থেকে 100 টাকা। যেহেতু প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল যাওয়া আসা, যেই কারণে একটা বোট আমাদের জন্য ফেরিঘাটে অপেক্ষা করছিল। আপনি যদি কখনো মংলা না আসেন তাহলে মংলার সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। আপনি যদি ঢাকা থেকে সকাল 6টা বা 7টার দিকে রওনা দেন তাহলে ঠিক 10টা 11টায় এসে পৌঁছে যাবেন এই মংলা পোর্টে। বোট থেকে অটোতে করে প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বনবাস ইকো ভিলেজে। রিসোর্টে ঢুকতে আমাদেরকে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস, এন্ড ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে অনেকটা ফ্রেশ লাগছিল। রিসোর্টের পরিবেশ একেবারে প্রাকৃতিক, বনের ভেতরে বাঁশের তৈরি কটেজ, সামনে নদী, পেছনে গাছগাছালি। এই যে আমার থাকার জায়গা, সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো কটেজ। এখানে এসে বোঝা যায় প্রকৃতির সঙ্গে মিশে থাকার মানে কি। রুমের সাথে পাবেন বেলকনি, যেখান থেকে দেখতে পারবেন জঙ্গলের ভিউ আর নদীর ভিউ। আমরা প্রথম দিন এসি কাপল রুম নিয়েছিলাম, যেখানে আমাদের খরচ পড়েছিল মোটামুটি 9 থেকে 10,000 টাকা। সাথে কমপ্লিমেন্টারি হিসেবে এইগুলো সব আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি 6 জন কিংবা 8 জন থাকেন তাহলে আপনাদের জন্য পারফেক্ট হবে এই ডুপ্লেক্সটা। জনপ্রতি মাত্র 2700 টাকা থাকলেই পেয়ে যাবেন এই চমৎকার একটি প্যাকেজ। যেহেতু এখন আমের সিজন চলছে, যেই কারণে আমাদেরকে হালকা নাস্তায় আমও দিয়েছিল। কাঠের ঘর, জানালা দিয়ে গাছের ভিউ, চারিদিকে শান্ত পরিবেশ, মনে হচ্ছে একেবারে অন্যরকম এক জায়গায় চলে এসেছি। দুপুরের খাওয়ার ব্যবস্থাও একেবারে দেশি স্টাইলে। গরম গরম ভাতের সাথে 2 রকমের মাছ, মুরগি, ভর্তা, করলা ভাজি আর ডাল, সবকিছুই রান্না হয় রিসোর্টের ভিতরেই, একেবারে নিজেরাই পরিবেশন করে। 8 পদের খাবার নিয়ে আমার প্লেটের অবস্থা দেখেন। সুন্দরবনে বসে এইভাবে লাঞ্চ করতে পারবো দুপুরে, আমি কখনো কল্পনা করতে পারিনি। লাঞ্চে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বেশ কয়েক প্রকারের আর কি আইটেম আছে। যেমন হচ্ছে আমার খুব পছন্দের হচ্ছে কোল্লা ভাজি, মানে করলা ভাজি যেটাকে বলে, আলু ভর্তা আছে, চিকেন আইটেম আছে, ফিশ আছে, সাথে ডালও রেখেছে। তো সব মিলিয়ে দেখতে হবে যে আসলে রান্নাটা কেমন। হ্যাঁ, আমি তো আসলে বিভিন্ন জায়গায় খাইছি, বাট এইখানে এইরকমভাবে ফার্স্ট টাইম। অ্যান্ড আমার মনে হচ্ছে রান্না দেখে খাবারের স্বাদটা কিন্তু অনেক হবে। অ্যান্ড চিন্তা করেন, দেখেন সুন্দরবনের ক্যানেলের ধারে বসে থেকে আমরা এরকম একটা মুহূর্তে, মানে একটু ক্লাউডি ছিল, বাট এখন আবার সূর্য উঠে গেছে, বাট কেমনই লাগতেছে যদিও। একটু খেয়ে দেখি। খাবারগুলো অনেক টেস্টি ছিল, এন্ড আমরা অপেক্ষা করি বিকালের জন্য, কেননা বিকালে আমরা ক্যানেল ক্রুজিং এর জন্য বের হব। একটা নৌকা নিয়ে আমি, মাসুম আর ঈশান বেরিয়ে পড়ি বাঘের খোঁজে, একেবারে জঙ্গলের ভিতরে। এটাতে করে আমি আর হচ্ছে এই যে আমাদের মাসুম এন্ড হচ্ছে ঈশান সহকারে। তো মাসুম চলো ওঠো নাকি? ওকে, আচ্ছা আমি আগে উঠতে। হ্যাঁ, আরে কে মিডলে ওইটা খুলে ফেলো, পা খুলে ফেল দেব বাইরে তোর জন্য। সুন্দরবনের চুপচাপ নদীর পানির নিচে লুকিয়ে আছে হাজারো রহস্য। আমরা আজ নেমেছি সেই রহস্যের খোঁজে। কে জানে সামনে একটা হরিণ নাকি হঠাৎ টহল দিতে বেড়ানো রাজার মুখোমুখি হব। আমাদের এই ছোট অভিযান ছিল অনেক ভয়ের আর অনেক রোমাঞ্চকর। বাঘের মুখোমুখি না হলেও আমরা বেশ কিছু ধরনের পাখি দেখতে পাই। মাসুমের প্রতিটা মুহূর্তই যেন কেটেছে ভয়ের সাথে। চারপাশে ঘন গাছপালা, নদীর পানিতে শুধু নৌকার শব্দ আর পাখির ডাক। জঙ্গল থেকে বেরিয়ে মনে হচ্ছে মনে একটু শান্তি পেল। মানে বাঘকে নিমন্ত্রণ দিচ্ছি। সন্ধ্যার পরে রিসোর্টে বসে আমরা গান, আড্ডা, অনেক মজা করি। আর এইসব করতে করতে আমাদের ডিনারের সময় হয়ে যায়। ডিনারেও ছিল ঠিক বাংলা খাবার, ছিল হাঁসের মাংস, সাথে ডাল ও ভর্তা। রাতে সবাই মিলে একসাথে ডাইনিং এ বসে খাবার মজাটাই কিন্তু আলাদা। বনবাস মানেই প্রকৃতির কোলে ফিরে যাওয়া, নিজের সঙ্গে সময় কাটানো।
যেহেতু তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, যেই কারণে সকালে উঠেই আমি নিজেকে সময় দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি খিচুড়ির ঘ্রাণ নাকে এসে লাগে। সকালের নাস্তা হিসেবে ছিল খিচুড়ি, সাথে ছিল ডিম, পেঁয়াজের সালাদ ও আচার। খিচুড়ির ঘ্রাণ শুনেই বোঝা যাচ্ছে খিচুড়ি কতটা টেস্টি হবে। এইবার আমাদের এই প্যাকেজের সর্বশেষ অ্যাক্টিভিটিস হচ্ছে করমজাল ভ্রমণ। করমজাল ভ্রমণের উদ্দেশ্যে ট্রলার ছাড়তে না ছাড়তেই শুরু হয়ে যায় অঝোরে বৃষ্টি। ঝুম বৃষ্টির মাঝে এক অন্যরকম অভিজ্ঞতা। করমজলে বৃষ্টি, কুমির আর বনের ঘ্রাণ। করমজলে চলে এসেছেন, করমজল থেকে সরাসরি চলে যাবো মংলা। ইয়া কাটা দেখি টিকিট 46 টাকা মাত্র। পানি তো মুছে গেল রে। প্রথমে ঢুকতেই আমরা হরিণকে খাবার দেওয়ার জন্য খাবার কিনে নিই, এন্ড তারপরে আমরা দেখি অনেক বড় বড় সান্ডা, মানে ছোট বড় কুমির। আর কুমির দেখার পরে আমি বানরগুলোকে একটু ডাক দিচ্ছিলাম। আমার ডাকে এক এক করে সাড়া দিলেও একজন প্রচন্ড ক্ষেপে যায় আমার উপরে। আমার মোটামুটি কত 4-5 বছরের বেশি হবে, মানে 2000 লাস্ট 17-তে এসেছিলাম। 7 বছর হয়ে যাবে, 7-8 বছর হয়ে যাবে। আর করমজল আসলে ওইরকম ভাবে আসা হয় না, ভালো লাগে না। সেই যে ঘুরে গেছি আমরা অনেকে সুন্দরবন ট্যুর করলে এই করমজাল পর্যন্তই আসি, কিন্তু একেবারে এইভাবে এক্সপ্লোর করি না। তাই আমি বলবো এই সুন্দরবনকে অন্যরকম ভাবে দেখার জন্য হলেও এই বনবাস ইকো ভিলেজে থাকা দরকার। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।